জয়গুরু। আমরা যে পবিত্র ভূমি সিলেট নগরীতে এসেছি পবিত্র মাজার দর্শনের জন্য, সেখানে 360 অলিয়া আউলিয়ার পবিত্র দরবার, হজরত শাহজালাল, শাহপুরাণ, নাসিরউদ্দিন সিপাহসালাহ, আরও অন্যান্য সকল অলিয়া আউলিয়ার দরবার যেগুলোতে যাওয়ার সৌভাগ্য হয়েছে, সেই পবিত্র দরবারগুলো ঘোরাফেরা যাওয়ার মাঝখানে আরও কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে এই পবিত্র ভূমি সিলেট নগরীতে। তো সেখানেও যাওয়া হয়েছে। যেমন জাফলং যাওয়ার পথে ঠিক রাস্তার পাশেই এই এত সুন্দর একটি দৃশ্য দেখে মন প্রাণ সব ভরে গিয়েছিল। আসলে ভোরের দিকে মুহূর্তটা এমন ছিল যে মেঘগুলো এত কাছে, মাটির ঠিক ছুঁয়ে ছুঁয়ে গা ঘেঁষে ভাসছিল। দূরে পাহাড় আর মেঘ একাকার হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের ওখান থেকে মনে হচ্ছিল যে সব কিছু অনেক কাছে। মন চাচ্ছিল যে না, আমি আরেকটু সামনে গেলেই হয়তো মেঘের মধ্যে নিজেকে, মেঘ বুঝি আমাকে ছোঁবে বা আমি বুঝি মেঘ পাহাড়কে ছুঁয়ে দিব, এমন একটা অনুভূতি হচ্ছিল। কিন্তু তা তো নয়। তারপরও যাচ্ছিলাম সেই মেঘ ছোঁয়ার জন্য, পাহাড়কে কাছ থেকে দেখার জন্য। কিন্তু সব কিছু ডিঙে যখন তার কাছে গিয়ে একটু দেখলাম যে না, সে আরও অনেক দূরে, ঠিক মরীচিকার মতো। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য, না দেখলে বোঝার উপায় নেই। প্রকৃতিটা কত অপরূপ, কত সুন্দর। ভীষণ ভালো লেগেছে, ভীষণ মন ভরে গিয়েছে এই পাহাড় আর মেঘের লুকোচুরি দেখতে, যা শুধুমাত্র দেখেই অনুভব করা যাবে। ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, যেটুকু বোঝা যায়। তো সিলেট নগরীর এই পবিত্র ভূমিতে এই সুন্দর দৃশ্য দেখতে পাবো এমন ভাবিনি কখনো। তো সেই মুহূর্তগুলো সামান্য কিছু ভিডিও করে স্মৃতিস্বরূপ নিয়ে রাখা নিজের কাছে, যেন সবসময় দেখতে পারি। আবার যদি দয়াময় কখনো চাই, হয়তো তার সেই পবিত্র ভূমিতে আবার যাওয়া হবে। তো এটা আসলে বাংলাদেশের শেষ সীমানার কাছেই ছিল। উঁচু উঁচু পাহাড় যেগুলো দেখা যাচ্ছে, সে পাহাড়ের কোল ঘেঁষে অনেক ঝর্ণা ছিল। তো সেটা ছিল ইন্ডিয়ার ভিতরে, আর এই পাশটা ছিল সম্পূর্ণ বাংলাদেশের ভিতরে। তারপরে ওখান থেকে দেখে যখন যাচ্ছিলাম রাস্তার ধার দিয়ে, সেই মেঘ আর পাহাড় আর মেঘের মাঝে মাঝে ঝর্ণা, যা দেখে মন ভরে যাচ্ছিল। পরবর্তীতে যখন জাফলং থেকে ব্যাক করি, সেই মুহূর্তে এই দৃশ্যটা আর ছিল না, কারণ তখন তো অনেক সূর্যের রোদে আলো উঠে গিয়েছিল, যার কারণে এই মেঘলাচ্ছন্ন পরিবেশে যে আবহাওয়াটার যে সৌন্দর্য সৃষ্টি হয়েছিল, সেইটা আর পরে ছিল না। কিন্তু ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। রাস্তার ধার দিয়ে যখন যাচ্ছিলাম, বিভিন্ন এই যে পাথর এবং কয়লা, এগুলো বিভিন্ন কিছু ওখানে উঠানো হতো, সেগুলার বিভিন্ন ইয়ে ছিল। আর ওই পাশে উঁচু পাহাড়গুলো সবই ছিল ইন্ডিয়ার ভিতরে, যেটা এই পাশ থেকে দেখা যাচ্ছিল। কিছু কিছু সৌন্দর্য আছে যা দূর থেকেই ভালো লাগে, কাছে গেলে সেই সৌন্দর্য আর সৌন্দর্য থাকে না। ঠিক তেমনই এই পাহাড়, ঝর্ণা, মেঘ জাস্ট দূর থেকেই সুন্দর। আর এই তো পাশে চা বাগান, বিশাল বড় চা বাগান।